আমরা আজকে হজ শুরু হওয়ার আগেই মিনার যে তাঁবুগুলো সেগুলো দেখতে যাব। তো সেটার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িটা, সেটার বাড়িটার ঠিক কাছে একটা স্টেশন আছে, যেখান থেকে এই বাসগুলো যায় মিনার উদ্দেশ্যে। এগুলো ফ্রি সার্ভিস। তো আমরা বেশ কয়েকজন টিম মেম্বার ওখানে যাচ্ছি আজকে। তো ওই যে টানেল দিয়ে বাসগুলো যাচ্ছে, সেই টানেল দিয়ে আসলে মুজদালিফা থেকে বা জামারা থেকে পাথর মেরে আমরা যে হেঁটে আসবো, এই দিক দিয়ে আমাদেরকে হেঁটে আসতে হবে সবাইকে। এখন এই দিক দিয়ে বাসগুলো যাচ্ছে, এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, লাইন বাই লাইন এই দিক দিয়ে সবাইকে যেতে হবে, বাসে উঠতে হবে। আমরা আজকে আমাদের তাঁবুটা দেখার জন্য যাচ্ছি। যারা যেতে চান তারা মিনায় যখন তাঁবু ঠিক হবে, আমাদের তাঁবুটা 25-62, সেই তাঁবুতে যেয়ে দেখে আসতে পারবেন। আমরা এখন লাইন ধরে ধরে বাসে উঠবো। কোনটা ইজি হয়? পিছনে আসেন, তাড়াতাড়ি আসেন। পিছনেরটা উঠেন, পিছনেরটা খালি নাই, তাহলে উঠে যাবো। ওঠেন, সবাই ওঠেন। পেছনে যান, পিছনে সিট খালি, পিছনে যান। আলহামদুলিল্লাহ, সবাই বাসে উঠে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী যাক্কারানা হাযা ওয়া কুন্না মুসলিমিন ওয়া ইন্না ইলা কারিমুন। আল্লাহু খায়রুন হাফিজা। এদিক দিয়ে আমরা সব আসবো, কিন্তু আইটা এদিক দিয়ে আসা লাগবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসতে হবে, যাওয়ার সময় যেতে হবে রাস্তা, তাহলে আসার সময় এটা কনফার্ম। মিজান ভাই, যাওয়ার সময় কি আমরা এদিক দিয়ে হেঁটে যাবো? এটা এটা তো আসার সময়, আবার যখন আমরা যাব, ও হাইটা গেলে এই পথে। আচ্ছা, হাইটা গেলে এই পথ, আর গাড়ি গেলে অন্য পথ। কিন্তু সাক্ষী রাখতেছে। না, ঠিকই তো আছে। যারা গাড়িতে যাবে তারা গাড়িতে যাবে, যারা হেঁটে যাবে তারা এখান থেকে হেঁটে যাবে। কিন্তু গাড়ি কি পুরো যেতে পারে? রাস্তা বন্ধ হয়ে যায় না? আচ্ছা, টানেল তো বিশাল বড় টানেল। না, ওদিন তাওয়াফ করবো, সাই করবো, সিস্টেমটা কি আসলে? সাই করে তো আমরা থাকা উচিত না, আবার মিলে আসতো। সকালবেলা আবার ওই ছোট জামানায় আমার জন্য যাইতে হবে। আচ্ছা, মানে ওই দিন না যায়, অ্যাটলিস্ট রাতে তো রওনা দিতে। এটা জোরে বলেন না। এইগুলো সামনে আমি ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পূর্বে মদিনার একজন লোক আসছে, আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। করার পর রাসূলকে মদিনায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। যে জায়গাটায় বৈশাখ দাওয়াত দিয়েছে এটাকে বলে আকাবার শপথ গ্রহণ করছে তারা, যে হুজুর আপনাকে আমরা সার্বিক সহযোগিতা করবো, আপনি আমাদের মদিনাতে চলেন। এই
রাসূল হিজরত করা এটাও একটা কারণ, 22টা কারণের মধ্যে একটা কারণ। এরকম 3বার হয়েছে। আমি আবার প্রথম সময় দ্বিতীয় সময় যে জায়গায় চলতেছে সেখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা আমাদের বাবাকে দেখাবো সেখানে আছে। আচ্ছা মিজান ভাই, ওই যে ওই হাতি বাহিনীর যে হস্তি বাহিনীর যে ই করে ফেলছিল, ধ্বংস করে ফেলছিল, তাহলে ভাই, ওটা মুজদালিফায় এটা তো কইছি। না? আমরা দেখছিলাম দেখাইলো জায়গাটা। কোন ধান দিছে? আব্রাহা আব্রাহা বাদশা আব্রাহা ইয়ামানে বাসে কয় মিনিটের রাস্তা? আসাম 5-7 মিনিটে পৌঁছে যাবো মিনায়। বরাবর আর এদিকে লাগবে আধা ঘন্টা। আসার সময় যারা হাঁটতে আসবে, আসবে। পাখির ব্যবস্থা। এটা মিনা পর্যন্ত যায় আর কি, মাঝখানে অনেকেই নামতেছে। অনেকে থাকে। এখান থেকে যায় তারা। ও আজিজিয়ায়, পাকিস্তানিরা বেশিরভাগ আজিজিয়ায় থাকে। আমাদের বাঙালিরা আছে। ও আচ্ছা আচ্ছা। মদিনার পর কালো জামা যে আমি জামারাত আপনার ওই যে ইয়ের পরে হজের পরে যারা মদিনা যাবে, হুম, তারপর অনেকে তো আসবে আজিজিয়া, হ্যাঁ আজিজিয়া, হ্যাঁ আমাদের আমাদের দেশে যে আজিজিয়া রাখবে। প্রথমে ওই যে খুব কাছাকাছি রাখছিল, কাছাকাছি রাখছে। তাদেরকে এখন যে এই যে আজিজিয়া রাখবে, তাদের জন্য নাকি সুবিধা। আর সুবিধা কি? তাকে তো মক্কা যাইতেই হবে। অবশ্য এসে যদি রেস্ট নেয় বাসে, তারপর আবার এই দিনে ইনাকে থাকে ইনাকে এখানে থাকে এই পাশে পাকিস্তানিরাও বেশি থাকে। হ্যাঁ আজিজিয়া বেশি। এইখান থেকে হাইটে হাইটে যায় তারা। পাকিস্তানিরা পাকিস্তানি বেশিরভাগ জিজ্ঞেস করলে বলে আমরা আজিজিয়া, 9 কিলোমিটার দূর। 9 কিলোমিটার দূরে হাইটে যাওয়া সম্ভব না। এই দেখেন ওই যে মধ্যে আকাবার সময় ওই যে মন্দির আর ওই জায়গাটা এখানে আল্লাহ রাসূল হাতে তারা ইসলাম গ্রহণ করেছে এবং সবার করছে যে আমরা ইনশাআল্লাহ আপনাকে মসজিদটার নাম কি? আকাবা আকাবা। আকাবার সময় এটা এটা না না, ওই যে সামনে একটা মিনার দেখবেন। এই বন্ধু ভাই ওই যে মসজিদ আকাবা ভালো জায়গা। এই আমরা গাড়িতে আসলে কি এই ব্রিজের কাছে আসবো? গাড়িতে আসলে পরে কোন ব্রিজের কাছে পরে নামাই দেয়? মিজান ভাই, আরাফাতের ময়দানে বা ইয়াতে মিনায় যে পানি, সেগুলো কি জমজমের পানি? ও মক্কাতেই সব, মক্কার মদিনায়। এই যে আমরা চলে আসছি জামারায় পাথর সোজা পাথর মেরে সোজা চলে জামারাত, যাবো। সোজা জামারাত, জামারাত মেরে এই জামারাতে পাথর মেরে এদিক দিয়ে সোজা চলে যাবেন, এক রাস্তা। ঠিক আছে, এক রাস্তা। এই যে জামারাত, জামারাতে পাথর। হ্যাঁ এখানে এসে রাস্তা উল্টাপাল্টা হয়ে যায় না? টিয়া 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 দেবো। না না না। আসেন আসেন, আমরা জামারায় চলে আসছি। কিভাবে যাব, যাও রাস্তাটা দেখাবো।
এইদিকে মনে হয় মিনা। আমরা এদিক থেকে ডান দিকে চলে যাব, বুঝছেন? এদিক থেকে আসবো, এসে এই ডান দিকে চলে যাব। এই যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে সব, না ওই যে জামারাত, না আমরা তো এদিক দিয়ে আসলাম, আমরা এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসছি। হ্যাঁ আমরা কি এদিক দিয়ে আসলাম না? হ্যাঁ, এটা দিয়ে আসছি। এই দিয়ে এসে এই যে জামারাতে পাথর মারবো। ঠিক আছে দিন গুনেন গুনেন, সব আছে। ওই যে জামারা, বড় জামারা। এই যে জামারা দেওয়া যায়, হ্যাঁ বড় জামারা। দেখছেন? হ্যাঁ এইটুই জামারা, এইখানে পাথর না। না এখন ঢুকবে না, বন্ধ না, এখন বন্ধ করে বুঝি না। নো এন্ট্রি। আপনি হলেন না, এই জামার যে পাথর মাইরা, একটু এই কথা এটা কইরা কর না। এই জামার থেকে পাথর মাইরা সোজা যদি আমাদেরকে এদিক দিয়ে পাঠায়, শুধু গত বছর আমাদেরকে বাম সাইডে পাঠাইছে, বুঝলি? আর অন্য বছর সব পাথর মাইরা সোজা পাঠায় দেয়। সোজা মারেছে, সোজা এখান থেকে আইসা এই রাস্তাতে চলে যায়, এই বাঁকা এই একটাই রাস্তা। এইটা ভুল করে অনেকে এসে করে কি বড় জায়গা বা এই জায়গা গাড়ি ঘোড়া চলবে না। কোনো গাড়ি করে চলবে, শুধু মানুষের মানুষ থাকবে। এই জন্য এই রাস্তাটা তখন ছোট দেখা যায়, আরো তখন এটা পৌঁছে যায়। এই রাস্তাটা চিনানোর জন্যই আপনাদের আসছে। এই যে পাহাড়গুলোর ডাইনে রেখে আসার সময় পাহাড়টা ডাইনে রেখে বামে যাবো টানেল দিয়া। পাহাড় সুস্থ করবেন না। এই যে টানেল টানেল এটার সামনে আছে আলবাইক, এটা হাসপাতাল দোকান। আলবাইক। এখানে তিনজনের বলছে আলবাইক, এই আলবাইক পারিয়া এই আলবাইক পার হয়ে এদিক দিয়ে চলে যাবো। আলবাইক। এই টানেলের উপর একটা সাইনবোর্ড থাকলেই হইতো। না, এই দিক দিয়ে আমরা হেঁটে চলে যাবো। দেখছেন না? ইয়েস ইয়েস ইনশাআল্লাহ। এই বুঝি বাবা, এই রাস্তা ভালো করছে। এই সেই রাস্তা, জামারা থেকে পাথর মেরে সোজা যদি চলে আসে তাহলে এদিকে চলে যাবো। আবার বাম দিকে কোন দিক ঢুকাই দিবে? আবার যে বললো বাম দিক ঢুকাই দিবে। এই মিজান ভাই, মিজান ভাই, আবার বাম দিক কোন দিকে ঢুকাই দিবে? একবার বলেন যে বাম দিকে কোন দিকে ঢুকাই দিবে? বাপ দিকে এদিকে আইয়া বাপ দিকে আসবে। না অন্য কোনো রাস্তায় ঢুকাবে? অন্য কোনো রাস্তা আছে? আমরা ওইটাতে পাথর মাইরা সোজা আইয়া নিচে স্কেলার দিয়ে লাম 10 দিলে যে স্কেলার দিয়ে লাইন নিচে আরো যদি পুলিশে গত বছর আমাদেরকে ওইটা নিচে নামতে সামনে নাইটা আমাদেরকে এই হাতের এই বাম দিকে নিয়ে গেছে, নিয়ে বড় ওইটা পুরো রাস্তা দেয়, পুরো রাস্তা আছে। হেদে আইসা হাইটা কিন্তু আবার এটা লাম না, লাইন মানে এইটা লামন যাবে, ওই জায়গা আসা যায় আর কি। এই যে আচ্ছা লামন যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা যদি আলামে কেউ চিন্তা করে হাঁটতে পারে না, তখন ডান দিকে বাম দিকে আরো বাম দিকে গাড়ি ফেলবে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, নিম্ন 50 থেকে 100 নিব। বুঝছি বুঝছি। স্যার হুন্ডা সার্ভিস আছে, হুন্ডা কি উঠবেন না, হুন্ডা কি উঠবেন না। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বাস থাকে না না। যাক, ওই যে এক্সিডেন্ট দিয়ে চলে আসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পাথর মেরে আবার মক্কায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। কানের নিচে যাবো গাছ যাবো। হ্যাঁ এই সোজা এদিকে চলে যাবো, সোজা এদিকে চলে যাবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরুন ভাই থাকেন ইনশাআল্লাহ এটা যাবো। হ্যাঁ? আমরা আজকে দেখলাম কিভাবে মিনা এসে মিনা থেকে যেতে হবে। ওই যে কাছে P1 অনেকগুলো সাইনবোর্ড। আমরা যখন মক্কা থেকে আবার মিনায় যাব তখন এইটা জামারায় হচ্ছে অর্ধেক রাস্তা। আমরা এদিক দিয়ে এসে হেঁটেই যদি আসি এখানে অর্ধেক, এরপরে আরও অর্ধেক যেতে হবে মিনার তাঁবুতে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা যাব, সবাই পৌঁছে যাব। আর যদি এটাকে ভুলিয়ে দেন এই করে ওই রাসূলের বাড়ির কাছে গিয়ে জান্নাতুল মোয়াল্লা দেখতে হবে। এটা ঘুরি না, এটা যাও দেবো, এটা কোথায় না, এটা ঘুরি যায়, এটা ঘুরি যায়, এটা যেতে তার মানে আমরা সোজাও যেতে পারি, বামেও যেতে পারি। বামে গেলে সবচেয়ে ভালো। বামের রাস্তাটা সবচেয়ে সহজ। এই টানেলের ভিতর দিয়ে এই সাইনবোর্ডগুলো থাকবে। এই সাইনবোর্ড থেকে আপনি যখন ফিরবেন এই সাইনবোর্ড থেকে বামের রাস্তাটা সহজ। আমরা যদি গাড়ি যাই এর মধ্যে আইয়া আমরা যদি গাড়ি ভর করি, গাড়ির মধ্যে দেখা যায়। যদি কেউ গাড়িতে যেতে চায় তাহলে গাড়িতে ওই দিক দিয়ে যেতে হবে। যদি বাস পাইতেও পারি, নাও পাইতে পারি। আর যদি বরাবর সেইখানে আপনার পেমেন্ট দিয়ে আপনার গাড়ি পাওয়া যাবে। গাড়ির রাস্তা হচ্ছে অন্যদিক।
গাড়ির রাস্তাটা পেতে গেলে এই জামারা থেকে বের হয়ে এই ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে অনেক ঘুরে ফ্রি বাস পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। তো আমার সাজেশন থাকবে সবাই আমরা হেঁটেই রাস্তা পার হবে ইনশাআল্লাহ। এখানে মনে হয় ফ্রি কিছু দিচ্ছে, মাশাআল্লাহ, পানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে আস্তে। এই সোজা রাস্তাটা এদিক দিয়ে আবার বাসগুলো যাবে। হ্যাঁ, এই বড়া বিল্লে আইয়া এই গাড়ি থাকতো না, এই গাড়ি বড়া বিল্লে আসতো। সোজা এসে এটা অন্য একটা রাস্তা মক্কায় ফিরে যাওয়ার। আমরি ফুড, বার্গার কিং, এই রাস্তা না যাওয়াই ভালো। এটা অনেক ঘোরা রাস্তা। এই রাস্তাতে সোজা দিয়ে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছাকাছি যাওয়া যাবে। জামালা থেকে যদি সোজা চলে আসি বামে না যে এদিকে এসে এদিক দিয়ে গাড়ির রাস্তা দেখতে দেখতে তো চলেই যাবো মনে হয়। ওই যে একটা হেলিকপ্টার যাচ্ছে। ওদিনের চিত্র দেখলে এটা ভুলে যাবে। এখন আসলে ওই টানেলের মধ্যে দিয়ে হাঁটার অবস্থা নাই, কারণ ওখান থেকে এখন গাড়িগুলো আসছে। তাই আমরা বিকল্প রাস্তা যেটা সেটা দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আরিস লম্বা বামে গাড়ি আরিস। সামনে কালকে আমার নিয়ে যান। হলি বক্স, এই যে হোলি মস্কো স্টেট, এদিক দিয়েও পথ আছে, এদিক দিয়েও পথ আছে। দেখছেন? হ্যাঁ, আল আজিজিয়া। হ্যাঁ? আজকে না। সারা আল মসজিদুল হারাম। আরে হলি বক্স স্ট্রিট তো ডাইন দিকে লেখা। অতটা এই যে এদিকে গেছেন না? হ্যাঁ। আরে আমি দেখছেন নি, আমি এরকম লেখা লাগে। সাইনবোর্ডে দেন না। আমি ওটা দেখতেছি। এই, কই আছেন? আল আজিজিয়া। আজকে নিচে আমি আমি কোনটা করি? এই এর কাজে বলছি। এই যে ভাই, আপনার জন্য এই যে এই দিকটা এইখানে এই মানে ঘুরবো, ঘুরলে এইখান থেকে গাড়ি নিয়ে আমি অক্ষে দেবো এখান থেকে বড়া বিল্লা। আপনি চিন্তা করুন না, হেঁটে একদম বড়া বিল্লা এখন সোজা এসে যারা গাড়ি নিতে চায় তারা ঠিক এখানে এসে ট্যাক্সি কে আপনাকে ট্যাক্সি আমরা যদি এই গাড়িতে যেতে চান যে না হেঁটে হতাম না, তাহলে বড়া বিল্লা আইয়া এইখানে গাড়ি আপনার এই রোডে গেলে ফ্রি গাড়ি আছে। আর ওই যে রোডটা গেলে ফ্রি গাড়ি ফ্রি আছে। বাস। ফ্রি গাড়ি যদি পাইতো না পারে, নাও হইতো প্রিন্স পারে। মসজিদ স্ট্রিট লেখা, ওই গাড়িতে গেলে ফ্রি কিন্তু বাস এই পাওয়া যাবে। সামনে গেলে ওই যে হলুদ বাসটি আছে না, এরকম বাস আছে এই সামনে। ওই যে উনি খাড়া আছে। হলুদ বাস স্ট্যান্ডে একটু সামনে গেলে এদিকে বাস স্ট্যান্ড তো চলেন আমরা আজকে যাই। আচ্ছা, ওইটা গেলে তো আমাদের মনে হয় আমরা হারাম শরীফ পর্যন্ত যেতে পারবো। হারাম শরীফ বলতে কোনো ওইটা গেলে রমজান না, শরীফ না ওই জান্নাতুল মোয়াল্লা ও আচ্ছা আচ্ছা। জিন মসজিদ আরো আগে হ্যাঁ, ওই ওই মসজিদ তানভীর সাজার আছে, তানভীর মসজিদ আছে। সাজার ফাতা কইছিলাম না, হ্যাঁ। এই যে সামনে যে পাহাড়টা এই পাহাড়টা ও, তার মধ্যে ওই সেপকু বাচ্চা করে হ্যাঁ, হ্যাঁ। এই আর আমরা টিপস কিন্তু একবার আমরা একদম ম্যাচ করা তখন ম্যাচ করা হবে। এখান থেকে ট্যাক্সিতে পার পারসন 100 টাকা নিবে। আর হাইটা গেলে সর্বোচ্চ যদি এখানে হবে মাখন গায়ে লাগে না, আধা ঘন্টার মধ্যে আপনি রাস্তাতে বাড়ি গেছেন। আধা ঘন্টায় রাসূলের বাড়িতে যাওয়া যাবে। হাঁটা ভালো, গাড়ির চেয়ে হাঁটার সময় কম লাগে। এটা কি সত্য নাকি? সত্য অবশ্যই। 100% গাড়িতে বসে থাকতে হবে আর কি। 2012-13 সালে এক জজ ডিস্ট্রিক্ট জজ মানসুর সাহেব হ্যাঁ স্ত্রী জেরক্স লয়ে আইসে আর হ্যাঁ আগে আমারে কইছে হে মক্কা বাংলাদেশ থেকে কইছে হুজুর আমি কিন্তু মিনার থেকে আইতে যেতাম না, আমার একটা গাড়ি দিতে। ঠিক আছে আগে যাই মক্কা
আর হস্তস করেন না এন একদম রয়েছে মিনে এলাম এরপর রাত্রে মুজদালিফা রইলাম, ঘুম হয় না, কিছু হয় না। তারপরে দিয়ে আবার আসলাম, পাথর মারলাম, এর পাথর মেরে আর অনেক হাঁটতে পারে না, হাঁটতে চায় না, তখন 100 টাকা গেলে যাক। না না, আপনার এই যে হুইল চেয়ার তো আমার এই পর্যন্ত ঠেলে আনতে হবে নাকি না? আপনারা ভয় করছেন কেন? না এর থেকে কি সুন্দর গাড়ি ছেড়ে দিলে উঠে যাবে না? আরে লাগলে না, আমরা- কোনো গাড়ি থাকবে না তো কিছু? না, আমি বলতেছি যে মানুষও তো থাকবে। না, আমরা তো এদিক যাবো, আমরা ওদিক যাবো। ওনারে help করে আমরা যাবো। হ্যাঁ, আল যাওয়ার স্ট্রিট এইটা হ্যাঁ মিনা এদিকটা ওই যে বললো ওইটা পার হয়ে তারপর যেতে হবে। হ্যাঁ ওই যে জামা আচ্ছা এখন মিনা যাওয়ার রাস্তাটা তো বুঝলাম না, মিনা যাবো না তারপর দেখুন না। ভাই আমি কইলাম যদি মিনায় যান, হ্যাঁ। মিনায় গেলে তো আপনি এই রাস্তায় আসবেন। যেই মতে গেছি আমরা এই বস্তায় ওই যে আইসা- ঢুকলাম, ঢুকে ডানে যাবো? ঢুইকা ডানে? একদম সোজা ডাইনে দিকে মধ্যে খাইবার কাছে মধ্যে খাইবার কাছে গিয়ে এরপরে আপনাদের মধ্যে কাছে দিয়া এরপরে আমার তাবুতে আসতে হইবে। না, আজকে তারপরে যাওয়ার উপায় নাই। না আজকে দিতে বন্ধ। আচ্ছা 7 তারিখে আমাকে কই নামাই পাই না? 7 তারিখে একদম আমাদের গেটে বসাইব। 7 তারিখে চিন্তা করেন না, 10 তারিখে চিন্তা করেন। খোদাফেজ। আজকের মতো আমরা মিনা যেতে পারি নাই, আমরা জামারা পর্যন্তই আসলাম এবং এখান থেকে কীভাবে যেতে হবে, ব্যাক করতে হবে সেটাই দেখলাম। ইনশাআল্লাহ আমরা 7 তারিখে সরাসরি তখন মিনা যাব। তারপর ইচ্ছা আছে হেঁটেই আসার, গাড়িতে গেলে বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে, অনেক সময় লাগবে। যারা একদম অসুস্থ তাদেরকে গাড়িতে যাওয়া ভালো, আর যারা অসুস্থ না, যারা সুস্থ তারা হেঁটে যাওয়াটাই ভালো। এই রাস্তাটা একটা ফ্রি বাস সার্ভিস আছে, দেখে আমরা ফ্রি সার্ভিস করে ব্যাক করে আবার মক্কা ফিরে যেতে পারি কিনা। মক্কা মানে হচ্ছে সেই জিন মসজিদের কাছাকাছি ওইদিকে, সেটাও খুব কাছাকাছি, মক্কার কাছাকাছি, ওইদিকে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।